হাই বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের রাখাল ছেলে। তো আমি নতুন বন্ধুদের জন্য কিছু কথা বলতে এসেছি। তো সেই সব বন্ধুদের আমি বলবো, দেখো বন্ধু, আমি যখন ইউটিউবে ভিডিও করতে নামি তখন আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি ভিডিও করব। ভিডিও আমি করতে আমি ভালোবাসি, এই ভেবে আমি নেমেছিলাম। কিন্তু পরবর্তীকালে শুনি যে ভিডিও ভাইরাল হয়। ভাইরাল জিনিসটা কি আগে জানতাম না। তো সেজন্য শুধু বন্ধুদের বলছি, ভাইরাল হতে গেলে বন্ধুরা প্রচুর ধৈর্য লাগে। কারণ আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে, এখন অবশ্য ভিউ কম আসছে, ঠিক আছে। আমার অনেক ভিডিওই ভাইরাল হয়েছে, কিন্তু বহু ধৈর্য ধরে করতে হয়েছে। এমন এমন টাইমে এমন এমন একটা দিন আসবে, দেখবে হুট করে তোমার কোনো একটা ভিডিও ভাইরাল হবে। এই ধৈর্যটা রাখতে হবে। ধৈর্য হচ্ছে মেন জিনিস। ধৈর্য হচ্ছে সফলতার চাবিকাঠি। ধৈর্য যদি তোমার না থাকে তাহলে কোনো দিন তুমি বড় হতে পারবে না, ঠিক আছে। তো একটা কথা বলবো, তোমরা ধৈর্য ধরে ভিডিও করো। এই আমার ভিডিও ভাইরাল হলো না, আমার ভিডিও করতে ভালো লাগছে না, এই যে একটা বেচার ভাব। তুমি ভিডিওটা করা ছেড়ে দিচ্ছ। ভিডিও করা ছেড়ে দিলে 1 মাস করলে না, এরকম করলে হবে না। যা খুশি কন্টেন্ট করো, তুমি ভালোভাবে করো, অরিজিনাল কন্টেন্ট হয় যেন, ঠিক আছে। ভালোভাবে ভিডিও করো, ছবিটা যেন ভালো আসে, সুন্দরভাবে আসে, ঠিক আছে। আর মেন কথা হচ্ছে ছবির কোয়ালিটিটা যাতে ভালো আসে, সেই সব জায়গায় গিয়ে, যেমন কোনো একটা গাছে পেছনে গিয়ে করলে দেখবে ছবিটাও কিন্তু পোস্ট আসে, ভালো আসে। সেই সব জায়গায় গিয়ে ভিডিও করবে যেন ব্যাকগ্রাউন্ডটা ভালো থাকে। আমার অনেক ভিডিও আছে ব্যাকগ্রাউন্ড ভালো নেই, কারণ আমি কাজ করে খাই বন্ধুরা। আমি কেরালায় রাজমিস্ত্রি করি, সেরকম ভালো ব্যাকগ্রাউন্ড পাই না। কাজের মাধ্যমে যেটুকু মানে করি, মোটামুটি আগের তুলনায় আমার এখন ভালোই ভিউ আসে, ঠিক আছে। তো এটা খুব ভালো লাগে, আস্তে আস্তে ভালো লাগছে। তো জানি না কোনো দিন হয়তো একটা সফল ইউটিউবার হতে পারবো, এরকম ধৈর্য নিয়ে আমি কিন্তু এখন ইউটিউবটা ছাড়িনি। তবু আজ অনেক কষ্ট করে আমার প্রায় 32,000 সাবস্ক্রাইব হতে চললো। তো তোমাদেরকেও একটা কথা বলবো, তোমরা কেউ ভিডিও ছাড়বে না। দিনের পর দিন ভিডিও একটা টাইম অনুযায়ী ছাড়তে থাকো, ঠিক আছে। না পারলেও তুমি কিছু না হলেও সময় করে 3টে ভিডিও ছাড়ো, ঠিক আছে। দুটো সময় দিন, দুটো সময় একটা ছাড়লে, ঠিক আছে। সন্ধে 6টার সময় ছাড়লে, রাত্রি 8টার সময় ছাড়লে, ডেলি এভাবে আপলোড করো, ঠিক আছে। আর কোয়ালিটিটা একটু যেন ভালো করো, কোয়ালিটিটা যেন খারাপ করো না, মানে ছবি যাতে ভালো আছে সেই সব জায়গায় একটু ভিডিওটা করবে, ঠিক আছে। দেখবে হুট করে করে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। আর আমার এই ভিডিওটার মাধ্যমে যদি কারো উপকার লেগে থাকে, তো সেই দিন তুমি কমেন্ট করবে না যে দাদা হ্যাঁ তোমার কথাই ঠিক, ঠিক আছে। তো তোমরা চালিয়ে যাও, লক্ষ্যকে ঠিক রাখো। তোমার লক্ষ্যটাকে ঠিক রাখো যে আমি একদিন ইউটিউব একটু সফলতা পাবোই, এই লক্ষ্যটা তোমাদের নিয়ে ধীরে রাখতে হবে। আর এই কে কত পয়সা পেলো, ও ইউটিউবে টাকা পাচ্ছে আমি পাচ্ছি না, এই কথা যদি চিন্তা করো তাহলে জীবনে তুমি টাকা ইনকাম, ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে না। মেন উদ্দেশ্য হচ্ছে তুমি আগে তোমার ভিডিও দিকে নজর দাও, তোমার কন্টেন্টের দিকে নজর দাও, কন্টেন্ট যেন ভালো হয়, ঠিক আছে। দিনের পর দিন আপলোড দিতে থাকো, দেখবে এই দাদার কথা কিন্তু তোমার সত্যি হবে, ঠিক আছে। আর কিছু বলার নেই, এইভাবে চালিয়ে যাও। নোংরামি ভিডিও কেউ করবে না, কারণ নোংরামি ভিডিও করলে সেই জিনিসটা সারা জীবন থাকবে না। ভালোভাবে ভিডিও করো, সেই জিনিসটা সারা জীবন থেকে যাবে। কথা দিয়ে আছে, খারাপ জিনিস বেশি দিন টেকে না, ঠিক আছে। তো ভালো ভিডিও করো, ভালোভাবে চলো, অবশ্যই সফলতা আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাই। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নিও। আমি বড় ভিডিও অত ছাড়ি না অবশ্য। তো কি মনে হলো যে নতুন বন্ধুদের জন্য একটা মেসেজ দিই, যা তোমাদের উপকারে লাগে, ঠিক আছে। তো ভালো থেকো সবাইকে, টাটা, বাই বাই।